পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন পাইয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেব মোহাম্মদ ইউসুফ হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়া ক্বালা আল্লাহু তাআলা وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা গাজায় ইসরায়েলিদের হামলার প্রতিবাদে উপস্থিত হতে পেরে সেই মহান রব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করি। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান মুসলমানের ভাই। যেখানে একজন মানুষের দেহের মধ্যে যদি একটি অঙ্গে ব্যথা পায়, সে হৃদয়ে অনুভব করে, তদ্রূপ মুসলমান হচ্ছে যায় পৃথিবীর যে প্রান্তে একজন মুসলমান নির্যাতিত হবে, অন্য প্রান্তের মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হবে। এটাই হচ্ছে যায় কি মুসলমান মুসলমানের সম্পর্ক। সেই অনুসারে আমরাও মুসলিম, ফিলিস্তিনি ভাইরাও মুসলিম। তাদেরকে সাহায্য করার মতো কোনো মুসলিম এগিয়ে আসতেছে না। আমরা আমাদের সাধ্য অনুযায়ী হৃদয়ের ঘৃণাটুকু পর্যন্ত প্রকাশ করতে পেরেছি। আমাদের সাধ্য নাই যে উড়ে গিয়ে তাদেরকে সহযোগিতা করবো। যতটুকু সাধ্য আছে আমরা উপস্থিত হতে পেরেছি এই রোদের ভিতরে। কিন্তু অনেকেই আছে দাওয়াত পাওয়ার পরেও ঘর থেকে বের হয়ে আসে না, রোদে তার কষ্ট হয়ে যাবে। কিন্তু আমাদের হৃদয়ে অন্তত পক্ষে এতটুকু প্রচেষ্টা রয়েছে যে আমাদের মুসলিম ভাইদের উপরে হামলার প্রতিবাদে আমরা ঘৃণাটুকু পর্যন্ত কি করেছি, প্রকাশ করেছি। কারণ তারা মুসলিম, আমরাও মুসলিম। একজন ইহুদি আরেকজন ইহুদিদের জন্য দরদ দেখায়, তারা তাদের জন্য, একজন ইহুদি আরেকজন ইহুদির জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। কিন্তু আমরা মুসলিম, যদি অন্য কোনো মুসলিম নির্যাতিত, অপমান, অপদস্থ হয়, আমরা কি করি, মুনাফিকের আচরণ করে দূরে সরে কেটে পড়ি। না হয় ফিলিস্তিনে হামলা চলে, কিন্তু এই যে ইসরায়েলের চতুর্পাশে আপনারা দেখেন সবগুলো হচ্ছে মুসলিম কান্ট্রি, কিন্তু কেউ কথা বলার সাহস রাখে না, ভয় পায়। আমরা দোয়াকে হাতিয়ার হিসেবে গ্রহণ করেছি, তাই আমরা মসজিদে বসে বসে দোয়া করি। কিন্তু আমরা জিহাদকে ভয় পাই। কিন্তু আল্লাহ তাআলা শত শত আয়াতে জিহাদ করার জন্য মুসলিমদেরকে কি করেছে, উদ্বুদ্ধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যুদ্ধ করেছেন। এমন কোন দোয়া নেই যে রাসূল যদি করতেন দোয়া কবুল করতেন না, এমন কোন দোয়া নেই। কিন্তু আল্লাহ রাসূল তারপরেও যুদ্ধ করেছেন। কিন্তু সব সময় দোয়া দিয়ে কাজ হয় না, যুদ্ধ করতে হয়। তাই আমরা যুদ্ধ করতে পারি আর না পারি, অন্তত আমাদের হৃদয়ে যে আমাদের মুসলিম ভাইদের জন্য দরদ রয়েছে, আমরা সেটা অন্তত প্রকাশ করতে পেরে আমরা সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি।